বিশ্বাসী প্রাণী? মৌমাছি বিশ্বাসী প্রাণী না শৃগাল? বিশ্বাসী প্রাণী হচ্ছে একমাত্র কুকুর। মানুষ বিশ্বাস করে, শিয়াল কিন্তু চতুর, কেউ শিয়াল পুষে না। সবাই বাড়িতে হাজার হাজার টাকা খরচ করে বিশ্বাসী প্রাণী কুকুর পালে। বিশ্বাসী কোনো কিছু দেখতে হলে কুকুরকে খেয়াল করতে হবে। কুকুর হচ্ছে পরম বৈষ্ণব। কুকুর পুষে মানুষ, বিশ্বাসী প্রাণী, মহাজনের ক্ষতি করে না। আর প্রেম দেখতে হলে কাকে দেখতে হবে? প্রেম প্রেম দেখতে হলে কাককে ফলো করতে হবে। কাক যার সাথে প্রেমে বন্ধনে আবদ্ধ হয়, কাক যদি তার সঙ্গীকে হারিয়ে ফেলে তার সুখে নিজে মারা যায়, আর সঙ্গী গ্রহণ করে না। কাক কারো সাথে আর সঙ্গ করে না। কাক এমন এক প্রাণী, সঙ্গ চায়, সঙ্গী চায়, সঙ্গের সঙ্গীকে হারালে আর কি কারো সাথে সঙ্গ দেয় না। আর শৃঙ্খলা দেখতে হলে কাকে ফলো করতে হবে? কাকে স্মরণ করতে হবে? শৃঙ্খলার জন্য কে? শৃঙ্খলবদ্ধ প্রাণীর মধ্যে কে? পিপিলিকা। পিপিলিকা দেখবেন, সামনের পিপিলিকা যেভাবে ছুটে, পিছনের পিপিলিকা গুলা দলবদ্ধ ভাবে তেমনি ছুটে। দলবদ্ধ ছাড়া হয় না, দলবদ্ধ ভাবে পিপিলিকা ছুটে। সামনের পিপিলিকা যেভাবে যায়, পিছের গুলা তা অনুসরণ করে। সঙ্গ হারা হয় না, সঙ্গবদ্ধ চলাফেরা পিপিলিকা। আর বিশৃঙ্খলা, একমাত্র বিশৃঙ্খলা আর উশৃঙ্খলতা দেখতে হলে কোন প্রাণীকে খেয়াল করতে হবে? বিশৃঙ্খল প্রাণী আর উশৃঙ্খল প্রাণী কারা? মানুষ। এই পৃথিবীতে একমাত্র উশৃঙ্খল প্রাণী, বিশৃঙ্খল প্রাণী হচ্ছে মানুষ। কেউ কাউকে মানে না, কারোর কথা কেউ শুনে না। পশুর মধ্যে শৃঙ্খলা আছে, বিশ্বাস আছে, কিন্তু মানুষ মানুষকে বিশ্বাস করে না, সুযোগ পাইলেই ক্ষতি করে, আর কেউ কাউকে মানে না। স্বার্থের বাইরে হলেই কেউ কাউকে মানতে রাজি না। তাহলে আমরা ধর্ম প্রতিষ্ঠা করতে হলে, স্থাপন করতে হলে নিজেও আলেম বাবাকে জানতে হবে, বিশ্বাস করতে হবে, ভক্তি করতে হবে। আমাদের ছেলে সন্তান, মেয়ে পুত্র পুত্রদেরকেও বিশ্বাস স্থাপনের জন্য কি করতে হবে? মন্দিরে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। আমি নিজে মন্দিরে আসি না, অন্যদেরকে বললে আসবে মন্দিরে? আসবে না। এই শিব চতুর্দশী একটা মহা গুরুত্বপূর্ণ তিথি। গুরু ভাই, গুরু ভগ্নীগণ মন্দিরে আসা দরকার ছিল নি? প্রয়োজন ছিল নি? শিব চতুর্দশীতে আলেক বাবা আবির্ভূত হয়েছে, এই কথাটাই তো অনেকে জানে না, কারোর সাথে কেউ বলে না। সমাজে মন্দ ব্যক্তিরা যতদিন থাকবে ততদিন ভালো মানুষের কদর থাকবে। মন্দ ব্যক্তি না থাকলে ব্রাহ্মণের কোনো দাম থাকবে না, ভালো মানুষের কোনো দাম থাকবে না। যতদিন অন্ধকার থাকবে ততদিন পূর্ণিমা তিথির দাম থাকবে। তাহলে ভালো ব্যক্তিগুলোর দাম থাকবে কতদিন? যতদিন সমাজে মন্দ ব্যক্তি থাকবে। মন্দ ব্যক্তি না থাকলে ভালো মানুষের কোনো দাম নেই। বাগানে একরকম ফুল ফুটলে বাগানের সৌন্দর্য হয় না। বাগানে শত ফুল ফুটতে দাও, সহস্র রকমের বিভিন্ন রকমের ফুল ফুটলে তখন বোঝা যাবে ওইটা মন্দ, ওইটা ভালো, ওইটা সুন্দর, এটা অসুন্দর। বিচার বিবেচনা করা যাবে। বহু রকম ফুল থাকলে তখন ভালো ফুল, ভালো ফুলের গ্রানের কদর হয়, নইলে কদর হতো না। এখন যে বিষয়টা হচ্ছে কোন জায়গায়? শিব। শিবের সাধনা
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রিজগতে দৈত্য দানব যারা, মন্দ ব্যক্তি যারা, দৈত্য দানব যারা, তারা কার আরাধনা করে? শিবের আরাধনা করে। সমস্ত দৈত্য দানবরা ত্রিজগতে শিবের আরাধনা। দানবেরা দেখলাম শিবের আরাধনা করে, তারা যা চা আবার শিবের তাই দিত, তাই দেন। তো উনি কি জানতো না যে ওনার খারাপটা চাইতেছে, আমি কেন খারাপটা দেই? তো তারপর ওনারা উনি সব জানতা। যেমন শিবের কয়টা নাম? শিবের কত নাম? 108 নাম শিবের। শিবের এক নাম হচ্ছে রুদ্র, এক নাম নীলকণ্ঠ, এক নাম শৈব, এক নাম শান্ত, আছে না? এখন শিব যখন ধ্যানস্থ হয়, পৃথিবীর শান্ত একমাত্র আমার ভগবান শিব। তিনি যখন এভাবে ধ্যানস্থ হয়ে থাকে, তখন পৃথিবীর কোনো জ্বালা যন্ত্রণা তাকে আঘাত করে না। আমার শিব পৃথিবীর যন্ত্রণা বুকে নিয়ে বসে থাকে। আবার শিব যখন জাগ্রত হয়, অসুন্দরের বিরুদ্ধে সুন্দর প্রতিষ্ঠা করতে হলে প্রলয় নৃত্য করে লঙ্কা কাণ্ড করে প্রলয় করে দেওয়ার মতন পৃথিবীকে প্রলয় করার মতন শক্তি আমার শিবের রয়েছে। এই যে রাবণকে কি বলা হয়? দশানন, 10 মস্তক। পৃথিবীর পরাক্রমশালী শক্তিবীর এই রাবণকে হারানোর মতন শক্তি সামর্থ্য কারণে, কিন্তু রাবণ আমার আদিশক্তি মহামায়া মায়ের চুলের মুঠি ধরেছিল। এই অপরাধে তিনি পরাজিত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ভগবান রামের হাতে। নইলে রামকে বধ করার মতন শক্তি এই পৃথিবীতে কারণ রাবণ কার হাতে মারা গেছে? রামচন্দ্রের হাতে। তাহলে রাবণকে মারে এমন শক্তি পৃথিবীতে কারো নেই।